তপস্যা, এভাবে হাতে প্রদীপ নিয়ে দরজায় দাঁড়িয়ে থেকে কি খুঁজছো তুমি? আর তুমি কি বলছিলে আমার প্রেমের ব্যাপারে? কোথায় ও? মা, ওকে তো প্রতিজ্ঞা ওর সঙ্গে নিয়ে গেছে। আমার আমার তো খুব ভয় করছে, আর তাই আমি প্রেমের সুরক্ষার জন্য এই প্রদীপ জ্বালিয়েছি। কোথায় নিয়ে গেছে ও আমার প্রেমকে? বলো না। আমি জানি না মা। আমি প্রতিজ্ঞাকে আটকানোর চেষ্টাও করলাম, কিন্তু ও আমাকে বলল যে প্রেম আমার স্বামী, আর আমার ওর থেকে দূরে থাকা উচিত। স্বামী? তার মানে ওই মেয়েটা নিজের স্বার্থের জাল বিছাতে শুরু করে দিয়েছে। আমি জানি না কাকিমা যে ও কি করতে চায়। আমার তো খালি মনে হয় যে প্রতিজ্ঞা প্রেমকে নিজের বশে করে নিয়েছে, আর সেই জন্য আমি এখানে এই সংকল্প নিয়ে দাঁড়িয়ে আছি যে যতক্ষণ না প্রেম ফিরে আসছে ততক্ষণ আমি জলস্পর্শ না করে এই জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে এভাবেই দাঁড়িয়ে থাকবো। একদিকে তুমি মা, যে আমার প্রেমের জন্য এইভাবে প্রার্থনা করছে, আর অন্যদিকে ওই মেয়েটা, জানি না কোথায় নিয়ে গেল আমার প্রেমকে। আচ্ছা, এমনটা নয় তো যে আমার প্রেম কোনো বিপদের মধ্যে পড়ে গেছে? সংকটে তো আছে এখন প্রতিজ্ঞা। প্রেম ওকে মেরে তারপর ফিরে আসবে, কারণ প্রেম এখন সম্পূর্ণভাবে আমার বশে আছে। হে মহাকাল, আমার প্রেমকে রক্ষা করো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হ্যাঁ, বাবা, ওই প্রেমের কি হলো? ওর চোখ দুটো। চিন্তা করো না মা, এ কোনো অশুভ শক্তির প্রভাবে রয়েছে। আমাকে কোনো শক্তি হারাতে পারবে না। বাবা, ও সুস্থ কি করে হবে? হ্যাঁ, তোমার মঙ্গলসূত্রের শক্তি একে বাঁচাতে পারে। মঙ্গলসূত্রের শক্তি? হ্যাঁ মা, কারণ ও তোমার পতি, তুমি তার অর্ধাঙ্গিনী। সেই কারণেই তুমি ওকে রক্ষা করতে পারো। এর আত্মার ওপর অন্ধকার ছেয়ে আছে, আর মহাকালের শক্তি এই অন্ধকার দূর করতে পারে। তুমি তোমার পত্নী ধর্ম পালন করবার জন্য তুমি ওর সামনে যাও, আর মহাকালের শক্তিকে ওর আত্মায় পৌঁছে দাও। কিন্তু হ্যাঁ, মনে থেকে যেন যত বাধাই আসুক না কেন ভয় পাবে না। যতক্ষণ না মহাকালের শক্তি ওর আত্মায় পৌঁছয় ততক্ষণ ওকে ছাড়বে না। না, আমার কাছে আসবে না, আমি মেরে ফেলবো তোমাকে। তোমার মঙ্গলসূত্রের শক্তিই ওকে বাঁচাতে পারে।
ओम नमः शिवाय। ओम नमः शिवाय। বাবা, আপনি ঠিক বলছিলেন। প্রেম সত্যি কোনো অশুভ শক্তির বশে ছিল। প্রেম সত্যি কোনো কালো শক্তির বশে ছিল।